আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের আসার জন্য অনেক প্রবাসী এখন পর্যন্ত পাইপলাইনে অপেক্ষা করতেছেন বাংলাদেশে। আর বাংলাদেশের অনেক প্রবাসীরাই মনে করতেছেন হয়তো সৌদি আরবের ভিসা এখন বন্ধ করে দিয়েছে। কারণ ইতিমধ্যে একটা ঘোষণা আপনারা পেয়ে গেছেন যে 14টা দেশের ভিসা পুরোপুরি বন্ধ। এখন কোন ক্যাটাগরির ভিসাগুলো এই 14টা দেশের জন্য বন্ধ করেছে এই বিষয়টা কিন্তু অনেকেই একেবারে ক্লিয়ার করে আপনাদেরকে বলেনি। আপনারা জানেন যে সামনে কিন্তু হজের মৌসুম, আর এই হজের মৌসুমে সৌদি আরব অনেক সময় কিন্তু এইরকম পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে। তাদের একটাই উদ্দেশ্য, হজের সময় যাতে কেউ নিবন্ধিত ছাড়া অন্য কেউ যাতে হজ না করতে পারে, যেমন প্রবাসীরাও যাতে এই কাতারে না ঢুকতে পারে, পাশাপাশি উমরা করতে এসে কেউ যাতে হজের যাত্রী হিসাবে না গণ্য হয়, অথবা যারা ভিজিটে সৌদি আরবে আসে তারাও যাতে হজ না করতে পারে। সেই সিদ্ধান্তটা থেকেই কিন্তু এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 14টা দেশের ভিসা পুরোপুরি বন্ধ। এই ভিসাগুলো বন্ধ কি প্রবাসীদের জন্য? তা কিন্তু না, এটা অবশ্যই আপনাদের ভুল ধারণা। এই ভিসাগুলো বন্ধ হয়েছে শুধুমাত্র উমরা করতে যারা আসে, ভিজিটরে যারা আসে, মাল্টিপল ভিসা নিয়ে যারা আসে, অথবা ফ্যামিলির যে ভিজিট ভিসাটা হয়ে থাকে যেটাকে জিয়ারা ভিসা বলা হয়, সেই ভিসাগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই ভিসাগুলো অল্প কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই হজটা শেষ হয়ে যাওয়ার পরপরই দেখবেন যে এই ভিসাগুলো আবার চালু করা হয়েছে। এটা প্রত্যেকটা হজের টাইমেই ভিসাগুলো বন্ধ করে। এদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। যারা বর্তমানে কাজের ভিসাতে সৌদি আরবে আসতেছেন, হতে পারে সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা, ফ্রি ভিসা, আমেল মঞ্জিল, আমেল সাওয়াক্কাস, এই ভিসাগুলো ইতিমধ্যে চালু রয়েছে এবং চালু থাকবে। এই ঘোষণাগুলো কিন্তু এখন পর্যন্ত আসেনি যে এই ভিসাগুলোর যে স্ট্যাম্পিং সেগুলো বন্ধ, সেগুলো কিন্তু এখনও ঘোষণা আসেনি। তবে ঈদের ছুটির কারণে কিছু সময় ধরে তাসিস সেন্টার বন্ধ ছিল এবং স্ট্যাম্পিং কার্যক্রমগুলো বন্ধ ছিল, আবার পুরো দমে শুরু হয়ে গেছে। আপনারা যারা বর্তমানে মেডিকেল করেছিলেন ঈদের আগে কিংবা ঈদের পরেও অনেকে মেডিকেল করেছেন, তারা অবশ্যই ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আপনারা অবশ্যই সৌদি আরবে আসতে পারবেন এবং ভালোভাবে আসবেন, আগের নিয়ম অনুযায়ী আসবেন। আশা করি এই তথ্যটা আপনারা যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হাজারো প্রবাসী এই বিষয়টা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে, তাদের বিভ্রান্তি যাতে কেটে যায় সেজন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।